আমাদের এখানে কিছুদিন আগে দুটো কেস হয়েছে এখানে যে জোরপূর্বক মানে এক্সটর্শন করার যে ইয়েটা হাতিয়ার সহ এটার পরিপ্রেক্ষিতে আমাদের দুটো কেস হয়েছে এখানে। তো যেদিন থেকে কেসটা হয়েছে সেদিন থেকে আমাদের পুলিশি যে জোরদার এটার জন্য আমরা সার্চ এবং ধরার জন্য আমরা সেদিন থেকে আমরা মাঠে নেমে পড়ি এবং এর মধ্যে আগেই দুজন ধরা হয়ে গেছে। এখন এরপরে গতকালকে আমরা আরও দুজনকে আমরা ধরেছি, যার মধ্যে আপনারা সবাই জানেন এখানে যে তার যে লিডারশিপ বা কনস্পিরেসি নিয়ে মানে এটা হইত, সেটা হচ্ছে রণদীপ সরকার ওরফে মত। তাকে আমরা কালকে আমরা আজকে ভোরের দিকে আমরা করেছি, আপনার অ্যারেস্ট করেছি। আপনার আরেকজন হচ্ছে শুভম সাহা, এটা আরেকটা কেসে, যেটাও মানে একজন সরকারি ঠিকাদারকে অস্ত্র দেখে এক্সটর্শন করার মামলা আছে, এটা পরিপ্রেক্ষিতে আমরা শুভম সাহাকে আমরা গ্রেপ্তার করি। আজকে তাদেরকে দুজনকেই কোর্টে ফরওয়ার্ড হচ্ছে। আমাদের আরও জারি থাকবে আমাদের তল্লাশি গ্রেপ্তারের জন্য। যারা যারা অভিযুক্ত আছে তাদেরকে আমরা কাউকে আমরা রেহাই দেবো না। হয়তো আমাদের আরও কিছু সময় লাগবে, আমাদের কিছু ইনপুটের দরকার। এখন তারা পালিয়ে আছে, আমরা নিশ্চয়ই তাদেরকে আমরা নাম উঠে আসছে, তাদেরকে তো এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তারা এখন পালিয়ে আছে, কিন্তু আমাদের তদন্তে বিভিন্ন তথ্য বেরিয়ে এসছে এবং থেকে এটাতে মানে যারা যুক্ত আছে এটা আমাদের বেরিয়েছে। আমি এখন বলবো না নামগুলো, তদন্তের স্বার্থে। আমরা যেটা আমাদের যে তথ্য এবং যে এভিডেন্স আমাদের এসছে, তাদের বিরুদ্ধে আমরা অবশ্যই আমরা অ্যাকশন নেব এবং তাদেরকে গ্রেপ্তার করব। আমাদের এখানে কিছুদিন আগে দুটো কেস হয়েছে এখানে যে জোরপূর্বক মানে এক্সটর্শন করার যে ইয়েটা হাতিয়ার সহ এটার পরিপ্রেক্ষিতে আমাদের দুটো কেস হয়েছে এখানে। তো